শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 মে, 13 জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ ঈদের দিনে সাত সকালে শিলচর কাটাল পয়েন্টে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক যুবক। ব্রজেন্দ্রনগরে এক হৃদয় বিদারক ঘটনা, হেডফোনই কেড়ে নিল এক কিশোরের প্রাণ। কানে হেডফোন লাগিয়ে দুধ আনতে গিয়ে ট্রেনের শব্দ শুনতে না পেরে ট্রেন দুর্ঘটনার শিকার। আজ প্রতিকূল আবহাওয়া, বরাকের অধিকাংশ এলাকায় ঈদের নামাজ মসজিদে। মিয়া মন্তব্য ঘিরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দিল্লি আদালতের নোটিশ। প্লাবিত দক্ষিণ করিমগঞ্জের বহু এলাকা, বন্যার কবলে বহু মানুষ, ঈদের আনন্দে বাটা। জল্পনার অবসান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের মসনদে এবার ডিকে শিবকুমার। আজ ঈদের দিন বরহলা চন্দ্রনাথপুরে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু। ঐতিহাসিক আরাফাত শেষে মিনায় ঢল পুণ্যার্থীদের, শয়তানের প্রতীকী স্তম্ভের উপর পাথর মারছেন হাজিরা। চরগুলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক প্রৌঢ়ের। শিলচর শহরের একাধিক এলাকায় প্রকাশ্যে মাদক সেবন, উদ্বেগ সচেতন মহলের। এবং শেষ খবরটি, গাছ কাটতে গিয়ে করুণ ঘটনা, গাছের ডাল মাথার উপর ভেঙে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ ঈদের দিন সাত সকালে শিলচর কাটাল পয়েন্টে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক যুবক। শিলচর শহরের কাটাল পয়েন্ট এলাকায় আজ বৃহস্পতিবার অর্থাৎ ঈদুল আজহার দিন সাত সকালে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। আহত যুবকের নাম সাবির হোসেন, তার বাবার নাম আলী আহমেদ লস্কর, বয়স আনুমানিক 22 বছর, বাড়ি মেহেরপুর পাঁচগড়ি এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে অর্থাৎ ঈদের দিন সাবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুত গতিতে একটি কেটিএম ডিউক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় কাটাল পয়েন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রতিকূল আবহাওয়া, আজ বরাকের অধিকাংশ এলাকায় ঈদের নামাজ মসজিদে। প্রতিকূল আবহাওয়ায় বহু ঈদগাহে নামাজ পড়া হলো না। বরাকের অধিকাংশ এলাকায় ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা নিজ নিজ মসজিদে ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করেন। বৃষ্টির দরুন বহু অঞ্চলে নির্ধারিত সময়ের 15 বা 30 মিনিট পরে নামাজ শুরু হয়। আজ বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ভাব গাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপন করা হয়। নামাজ শেষে সমগ্র দেশ ও জাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। এদিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরু কুরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কুরবানি দিতেও দেখা যায়। এক হৃদয় বিদারক ঘটনা, হেডফোনই কেড়ে নিল এক কিশোরের প্রাণ। জানা গেছে, ব্রজেন্দ্রনগর গ্রামের ওয়ার্ড সদস্যা সরণিকা রায় ও রঞ্জিত রায়ের ছেলে সুরজ রায় দুধ আনতে গিয়ে কিছুক্ষণ আগে ট্রেনে চাপা পড়ে মৃত্যু ঘটেছে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে হেডফোনের জন্য। কারণ জানা গেছে, সুরজ রায় কানে হেডফোন লাগিয়ে ট্রেনের লাইন দিয়ে চলছিল। ট্রেনের শব্দ
শব্দ শুনতে না পেরে ট্রেন দুর্ঘটনার শিকার হয় সে এবং মৃত্যু ঘটে সুরজ রায়ের। দুধ আনতে গিয়ে আর ঘরে ফেরা হয়নি। মিয়া মন্তব্য ঘিরে হিমন্ত বিশ্ব শর্মাকে দিল্লি আদালতের নোটিশ। মিয়া বুটার সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করল দিল্লির একটি আদালত। সমাজকর্মী হর্ষ মান্দারের দায়ের করা আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা উস্কানিমূলক ঘৃণামূলক ভাষণ দিয়েছিলেন এবং মিয়া বুটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারপতি সোনু অগ্নিহোত্রী এই মামলার শুনানি করেন। হর্ষ মান্দারের করা পুনর্বিবেচনা আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেয়। এর আগে নিম্ন আদালত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিল। ২৬ মে জারি হওয়া আদালতের নির্দেশে বলা হয়েছে, আবেদনকারীর আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রকের 0 এফআইআর এবং এফআইআর সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি বিষয়টি আদালতে নজরে আনেন। সেই প্রেক্ষিতে আদালত হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করে আগামী 15 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। বরহলা চন্দ্রনাথপুরে রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু। আজ ঈদের দিন বৃহস্পতিবার সকালে কাছাড়ের চন্দ্রনাথপুর রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই বদরপুর রেল পুলিশ ও বরহলা পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। গাছ কাটতে গিয়ে করুণ মৃত্যুর মুখে পড়লেন এক যুবক। গাছ কাটার সময় হঠাৎ একটি বড় ডাল মাথার উপর ভেঙে পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় নয়ন রাভা নামে যুবকের। তিনি বকরচন্দ্রা এলাকার বাসিন্দা। জানা গেছে, নগরবেড়ার মন্দিরা এলাকার একটি বাড়িতে গাছ কাটার কাজ চলাকালীন এই শোকাবহ ঘটনাটি ঘটে। গাছ কাটার সময় আচমকাই একটি ভারী ডাল ভেঙে নয়ন রাভার মাথায় পড়ে। গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অকাল এই মৃত্যুর ঘটনায় পরিবার পরিজন সহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। জল্পনার অবসান, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের মসনদে ডিকে শিবকুমার। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের রাজনীতির অন্দরে বড়সড় পালাবদল। আজ বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তার পরিবর্তে উত্তরসূরি হচ্ছেন ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়ার এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে বসেন সিদ্দারামাইয়া। সেই বৈঠকেই তিনি তার উত্তরসূরি হিসাবে ডিকে শিবকুমারের নাম প্রস্তাব করেন এবং নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। বৈঠক শেষে শিবকুমার আবেগপ্রবণ হয়ে সিদ্দারামাইয়ার পা ছুঁয়ে প্রণাম করেন। এরপরই লোকভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন সিদ্দারামাইয়া। চরগুলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক প্রৌঢ়ের। বুধবার বিকেল 4:15 নাগাদ চরগুলা রেল লাইনে ট্রেনে কাটা পড়ে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান পেশায় দিনমজুর। তার বাড়ি লালারচক গ্রামে। পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার পরিবারে 4 জন সদস্য রয়েছেন।
স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে রেল পুলিশে খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঐতিহাসিক আরাফাত শেষে মিনায় ঢল পুণ্যার্থীদের। শয়তানের প্রতীকী স্তম্ভের উপর পাথর মারছেন হাজিরা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঐতিহাসিক আরাফাত সম্পন্ন হয়েছে। আরাফাত শেষে হাজিরা মুজদালিফায় রাত্রি যাপন করে মিনা প্রান্তরে জমায়েত হন। বিশ্বের বিভিন্ন দেশের 1.8 মিলিয়ন পুণ্যার্থী ফজরের নামাজের পর মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানের প্রতীকী স্তম্ভের উপর পাথর নিক্ষেপ শুরু করেছেন। তীব্র গরম ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে হজের আনুষ্ঠানিকতা পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা রীতিমতো উদগ্রীব। এবার শেষ খবরটি। শিলচর শহরের একাধিক এলাকায় প্রকাশ্যে মাদক সেবন, উদ্বেগ সচেতন মহলের। শিলচরে নেশা বিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা বাড়লেও শহরের একাধিক এলাকায় এখনও প্রকাশ্যে মাদক সেবনে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল। বিশেষ করে শিলচর সদর থানার পেছনের দেওয়াল সংলগ্ন এলাকা, ফাটক বাজার ও আশেপাশের বিভিন্ন বাজার বিল্ডিংয়ের ছাদ সন্ধ্যার পর মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, নেশামুক্ত ভারত ও নেশামুক্ত শিলচর গড়ার লক্ষ্যে প্রশাসন একাধিক উদ্যোগ গ্রহণ করলেও বাস্তবে মাদক সরবরাহ এবং সেবন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে সন্ধ্যার পর প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য ধরা পড়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।